সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে মহান বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা। তো প্রথমে আল্লাহর কাছে দোয়া করি, যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখুক। মানে যারা মুসলিম তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক তাদের, আর বাকিদের যার যার ধর্ম অনুযায়ী। যাই হোক, কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সকল উপদেষ্টা বা ধরেন আমাদের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নায়করা আছেন, প্রত্যেকের বক্তব্যে শেখ হাসিনার কলিজায় যতটুকু রক্তক্ষরণ না হয়, রাষ্ট্রপতি ভাই বিশ্বাস করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু কথায় মানে আমার কাছে মনে হয় আর কি যে শেখ হাসিনার আসলে এই মুহূর্তে ফিলটা কি হয়, যারে নিশ্চয়ই অনেক বয়সে ছোট, যার চুপ্পু তুমি চুপ্পু না, সাথে থাকা ওবায়দুল কাদের বা বাকি যারা আছেন বলে দেখেন নেত্রী কারে বানাইছিলেন, কিন্তু আসলে কিছু করার নাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার ফলে তাকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয়। তবে আজকে যে বক্তব্য দিয়েছেন, আমরা বিশ্বাস করি তিনি বক্তব্যটাকে অন্তরে অনুধাবন করেন। আর এটা যদি অনুধাবন করে সামনের দিকে রাষ্ট্র পরিচালিত হয়, প্রত্যেকটা উপদেষ্টা থেকে শুরু করে আপকামিং যে সরকার গঠিত হবে, প্রত্যেকে যদি মনে প্রাণে এই বিষয়টা আসলেই উপধাবন করেন, আমার মনে হয় যে বাংলাদেশ বদলাইতে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি গত 53 বছর, সেটা গড়তে বেশি সময় লাগবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক ডায়লগগুলো তো সবসময় শুনি, অন্তঃকরণে কতটুকু এগুলাকে ধারণ করা হয় সেটাই প্রশ্ন। যাই হোক, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আরও প্লাস বিভিন্ন বিষয় উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে। আবারও বলি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলছেন যে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই থেমে যায়নি। স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর বলছেন যে জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছে তা বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে সমমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পার্টি তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা গেল 16 বছর যাবৎ আওয়ামী লীগের যেই বিভিন্ন বক্তব্য অর্জন নেয়া, যে জাতির বা জীবনের মানুষের জীবনযাত্রা, জীবনমান, অনেক কিছু যে বক্তব্যগুলো গত 16 বছর আওয়ামী লীগ মানে আপনারা ধরেন বিভিন্ন রকম বক্তব্য দিত, রাষ্ট্রপতি সাহেবের আজকের এই বক্তব্যে শেখ হাসিনার সেই বক্তব্যগুলো একটা কাউন্টার অবস্থানে চলে গেছে। তিনি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল, কিন্তু বিজয়ের 5 দশক পার হলেও, মানে এত বছর যে সরকারগুলো ছিল, সর্বশেষ 16 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনও অর্জিত হয়নি। একদম ফ্রুটিকা খাওয়া কথা কিন্তু সত্য। অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের? এস আলমদের। অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের? যখন যেই সরকার ক্ষমতায় থাকছে তাদের এমপি, মন্ত্রী, আত্মীয় স্বজন, 14 জেনারেশনের যে যেখানে কানেক্টেড দলীয় লেজুর ভিত্তিক নেতা যারা আছেন বা প্রশাসনের বিভিন্ন লোকদের, কিন্তু আমজনতার জীবন এখনও আমজনতারই রয়ে গেছে। তিনি বলছেন যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আচ্ছা, যাই হোক, মুক্তিযুদ্ধের বিভিন্ন বক্তব্য তিনি এখানে দিয়েছেন। ইভেন তিনি আমাদের অনেকগুলা কথা বলছেন। যাই হোক, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরও অবদানের বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন, এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তো এই অবদান যদি আপনারা ফিলই করেন, একটা ভিআইপি লাউঞ্জ করছেন, বাট এর পাশাপাশি আরও অনেক কিছু আছে। দেশে বিদেশে প্রবাসীরা আমরা যারা বসবাস করি সেখানে পাসপোর্টগত একটা বড় ধরনের ঝামেলা পোহাচ্ছে মালয়েশিয়ার প্রবাসীরা। আরও বিভিন্ন দেশে পাসপোর্টের জন্য আবেদন করে অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না। নিশ্চয়ই আপনারা এটা একটু ফোকাস রাখবেন। এর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানি না হয়, মালটাল এগুলো যেন ঠিকঠাক মতো পায়, এগুলো একটু করে দিয়েন, তাহলে প্রবাসীরা আরও দ্বিগুণ গতিতে বাংলাদেশের রেমিডেন্স পাঠাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে তিনি তার বক্তব্যের সারমর্মে যেটা তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন 2024 সালের
বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, কত সালের 24-এর, কিন্তু আওয়ামী লীগ সবসময় বলতো মহান মুক্তিযুদ্ধ, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা। এখন এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্য মুক্ত দেশ গড়তে, মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি। মানে ওনার বক্তব্যগুলো শতভাগ যুক্তি, কিন্তু এই বক্তব্যগুলা কোথাও না কোথাও যখন শেখ হাসিনা শোনেন বা তাদের যারা উচ্চপদস্থ দলীয় হাইকমান্ডের শোনেন, মানে অন্তরে একটা জিনিস হয়, কোনটা ওবায়দুল কাদের কাকু বলছিলেন, জ্বালা রে জ্বালা, এরকম কিছুই সম্ভবত হয়। তবে সবই কপাল। রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কপালটা আসলে অন্যরকম। কি পরিমাণ শ্রদ্ধা, পাওয়ার বা সব কিছু মিলাইয়া তিনি এই মুহূর্তে আছেন। তার উপরে দেশ ছাড়ার আগে শেখ হাসিনার সাথে তার সম্পর্কের জায়গাটা নাকি একটু খারাপই ছিল। তো সেই জায়গা থেকে তিনি আজকে যেই জায়গায় টার্নিং পয়েন্টে আসছেন, বা তার জন্য বিএনপি যেভাবে ফেরেশতার মতন ভূমিকা পালন করছে, আনটিল নাও এখনও করছে, তো সব কিছু মিলাইয়া তার কপালটা সাত হাত। তো যাই হোক, আমরাও চাই একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে চাকরি থেকে শুরু করে সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে। হয়তো 2% 3% থাকতে পারে দেশের জন্য যারা বিভিন্ন সময় জীবন দিয়েছেন বা দেশকে আজকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন। বাকি যতগুলো জায়গা লবিং, চাটুকারিতা, দলবাজি, রাজনৈতিক পরিচয়, এগুলোর বাইরে গিয়ে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আমরা চাই বাংলাদেশ গড়ে উঠুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।